কিন্তু আমার আব্বুর চেহারা তো আমি দেখি না। এইদিকে রাহমাতুল লিল আলামিন লজ্জায় তার চেহারাটুকু লাল হয়ে গেছে। কি জবাব দেবে? রাসূল কোনো জবাব দিতে পারে না, লজ্জায় কোনো জবাব দিতে পারে না। আল্লাহর রাসূলের দুই চোখ বেয়ে পানি পড়তেছে। মায়ার নবী লজ্জায় ডান দিকে মাথাটা ঘুরায় ফেলছে। বশির আবার ডান দিকে দৌড়ায় চলে আসছে। মায়ার নবী গো, আমার আব্বু কখন আসবে একটু বলে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী লজ্জায় আবার বাম দিকে মাথাটা ঘুরায় ফেলছে। বশির আবার বাম দিকে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। নবী কেমন করে বলবে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে আসমানের দিকে মাথাটা উঠে আমার মালিককে ডাক দেয়, ওগো আল্লাহ, আমি এই বাচ্চাকে কেমন করে জবাব দিব? তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে পানি পড়তেছে। নবী কোনো জবাব দেয় না। ও যুবক ভাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো একটু ভালো করে কান লাগায় শুনেন। ও বৃদ্ধ বাবাজিরা আপনারাও কান লাগায় শুনেন। এক একজন সাহাবা ইকরাম দ্বীনের জন্য কেমনে জীবন দিয়েছি। আল্লাহ নবী যখন কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না, বসি নবীর পায়ের সামনে বসে আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে কাঁদতেছে। বসে ছোট মানুষ দুই চোখ বেয়ে পানি ফেলে কান্না করতেছে আর বলে, মায়ার নবী গো, আপনার সব সাহাবীরা মদিনায় ফিরে আসছে, আমার আব্বু তো আসে নাই। আল্লাহর নবী জবাব না দিয়ে পারেন না। আল্লাহর নবী বলে, বসি তোর আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার বাচ্চাটা আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতেছে আর বলে, নবী আমার মা নাই, আমি অনেক আগের থেকে এতিম, আমি একা একা খাইতে পারি না, আমার বড় ভাই নাই, বড় বোন নাই, দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি বসির ছোট মানুষ, আমি একা একা খাইতে পারি না, আমি একা একা ঘুমাইতে পারি না, এমনকি আমি একা একা গোসল করতে পারি না। মায়ার নবী ওই যে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্য ডুবে যাইতেছে। আমি প্রতিদিন বাবার সন্ধ্যা বেলায় বাবার হাত ধরে ধরে মসজিদের নববীতে আসি। আমি বাবার সাথে নামাজ পড়ে মসজিদের নববীতে আবার বাবার হাত ধরে বাসায় ফিরে যাই। আমি রাতের বেলায় যখন ঘুমাই আমার বাবার বুকের উপর মাথা রেখে ঘুমাইতে। আজকে আমি কার বুকের উপর মাথা রেখে ঘুমাবো? কে আমাকে গোসল করে দিবে? কে আমাকে খাওয়া দিবে? আল্লাহর নবী এমন কথা শুনে দুই চোখের পানি ফেলে কান্না করতেছেন, কারণ মায়ার নবী তো এতিম। মায়ার নবী তো জন্মের আগে বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকেও হারাইছেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারাইছেন। একজন এতিমের অন্তর কি পরিমাণ ব্যথা এটা মায়ার নবী ভালো করে জানেন। আমরা তো এখানে অনেকের মা নাই, বাবা নাই, আছে না? এমন আছে না? বল জোরে বলেন না, আছে না? কার মা নাই, বাবা নাই? একটু হাতটা উঠায় দেখেন। আয় আল্লাহ, তাকায় দেখো, এদের মা নাই, এদের বাবা নাই, এদের অন্তর কি পরিমাণ ব্যথা। ও মা হারা বাবা হারা সন্তানগুলো একটু কাঁদেন। আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহর নবী তার মাথায় হাত ডাইবে হাত বলে বলে, বসির রে, চিন্তা করো না, আজ থেকে আমি মুহাম্মদ তোমার বাবা, আজ থেকে আমার আয়েশা তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর। এরে বসির চিন্তার কোনো কারণ না হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
তাকে সান্ত্বনা দিয়েছেন, ও যুবক ভাই, এইভাবে তারা স্ত্রী ত্যাগ করেছেন, তারা সন্তানাদি ত্যাগ করেছেন, তারা বাড়ি ত্যাগ করেছেন একমাত্র নবীর জন্য। আমাদের কি একটু মায়া হয় না? ওই নবীর প্রতি একটু মায়া হয় না? ওই নবীর প্রতি কি একটু ভালোবাসা হয় না? আল্লাহর প্রতি কি একটু ভালোবাসা হয় না? এই জন্য বলি রে যুবক, মদিনায় বসে বসে আমার আপনার নবী কাঁদতেছে আর বলে, এরে উম্মত, আমি তোদের জন্য রক্ত দিলাম, তোদের জন্য দাঁত ভাঙলাম, তোদের জন্য কাফির বেঈমানের হাতে মার খাইলাম, আজকে বুঝি তোমরা আমাকে ভুলে গেলি? আমি নবী মওতের সময় কান্না করলাম, আখিরের ময়দানে তো নবী কান্না করবেন। যখন মাথার এক ভিকে তো উপরে সূর্য থাকবে, সব মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, কিন্তু এদিকে আমার আপনার মায়ার নবী শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করবে, আর একদিকে জাহান্নাম আসতে থাকবে, জাহান্নাম মুসলমান মানুষদেরকে পাকড়াও করার জন্য চেষ্টা করবে। এরে ভাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আমার, আপনি মাথাটা উঠান। সব নবীরা শুধু নিজের চিন্তা করতেছে, কিন্তু আপনি মায়ার নবী তো মা বাবার চিন্তা করেন না, আপনি শুধু আপনার উম্মতের চিন্তা করেন। একটু মাথাটা উঠান, ও নবী, আপনি কি চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। এবার আমার আপনার নবী বলবেন, আমার উম্মতদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন। এবার আমার আল্লাহ পারমিশন দিবেন, নবী দেখে দেখে উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন, নবী আমার, আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাসরের ময়দানে এদের চেহারা এইভাবে আলো ঝলকাইতেই থাকবে, নূর ঝলকাইতে থাকবে। আল্লাহর নবী এদের চেহারা দেখে দেখে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والزكاة عن يمينه وصوم رمضان عن شماله والصدقة والصلة والإحسان إلى الناس عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالاها الحمد لمن قدر خيرا وخبالاها والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والدنا عما وخالا لا ولد ولا والدنا عما وخالا যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 7 বছর হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রীকে ডাক দিয়ে বলে খালা রাসূল দিনের বেলা কি আমল করো আমি তো সব দেখি কিন্তু রাতের বেলা কি আমল করো আমি একটু দেখতে চাই সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ বলুন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মাত্র 7 বছর আচ্ছা ঠিক আছে তুমি দেখবা তো যাই হোক রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশটা ছিল খেজুরের ছোপড়া খেজুর গাছের ছোপড়া স্বেচ্ছা এটা দিয়ে বালিশ বানানো হয়েছে উপরে যে কভার এটা হলো চামড়া আর আমরা তো শিমুল তুলার বালিশ কথা বলে না হ্যাঁ কত নরম নরম রাসূলের বালিশ কত শক্ত যাই হোক আল্লাহ রাসূল মাঝখানে শুয়েছেন ডান পাশে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাম পাশে হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স কত কথা বুঝে নাই বয়স কত 7 বছর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি রাসূলকে রাতের বেলায় যখন ঘুম থেকে উঠেন রাসূল দেখি সর্বপ্রথম রাসূল এইভাবে হাত দিয়ে চেহারা থেকে ঘুম দূর করছেন এরপরে কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন এরপরে ঘুমের দোয়াটুকু পড়ছেন তাহলে এতটুকু যখন তিনি বয়ান করেছেন তার মানে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা রাত ঘুমাইছেন কথা মনে বুঝে নাই সারা রাত ঘুমাইছেন আরো জোরে বলেন জাগ্রত ছিলেন এক চুল পরিমাণ কম তিনি ঘুমান নেই শুধু অপেক্ষায় ছিলেন যে রাসূল কি আমল করে এতটুকু দেখার জন্য সারা রাত তিনি জাগ্রত ছিলেন আর বয়স হলো মাত্র 7 বছর আল্লাহু আকবার চিৎকার করবেন আল্লাহু আকবার মাত্র 7 বছর আর 7 বছর বয়সে আমাদের বাচ্চারা নামাজও পড়ে না অথচ রাসূলের আদেশ 7 বছর বয়সে নামাজের আদেশ করা 10 বছর বয়সে পিটাও তাদেরকে নামাজের জন্য আল্লাহ আমল করা তৌফিক দান করুন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আরে এগুলোর অর্থ তো আমিও জানি না কোরআন কারীমের সব জায়গার অর্থ সবার জানা থাকবে না কিছু জায়গার ইলম আল্লাহ তাআলার কাছে আছে কিছু আয়াতের অর্থ এগুলো দুনিয়ার কেউ জানে না জবাব তিনি একটা দিয়েছেন আল্লাহু আ'লাম বিমুরাদি জানেন কি হাতটা উঁচু করে বলেন আরো জোরে বলেন জানেন কি আল্লাহই জানেন আর কেউ জানেন না এবার আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম যে কলম দিয়ে লাওহে মাহফুজ লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন উক্তুব কলম তুমি লেখো কলম আমাদের অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে এক কথা কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর কি শক্তি আমাদের তকদির লেখা শেষ জাফাল কলম
হাদিসে পাকের ভিতরে আসে কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ বলুন। কলমের কালিও শেষ। আমরা অনেক সময় লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু লেখা বাকি থেকে কলম নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা লাওহে মাহফুজে এমন একটা কলম তৈরি করে রাখছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইবতিদা ইলাল ইন্তিহা, কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে এগুলো সব লেখা শেষ, কলমের কালিও শেষ। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? শেখ হাসিনা, খালেদার, কার কার কার? জোরে বলেন, জোরে বলেন, কার কার? আল্লাহ, একমাত্র আল্লাহ, এক কারণ। এরপরে আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্তির পর মক্কার সমস্ত মানুষগুলাকে এইভাবে বসেয়া সাফা পাহাড়ে দাঁড়িয়ে সব কাফেরদেরকে একসাথে করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো তাহলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কালিমার দাওয়াত দেয়, মক্কার কিছু কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আবু লাহাব আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আবু জাহিল আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, উতবা সাহেবা আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তে মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এখন আমাদের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ কবি। আমার আপনার নবী বলেন, আমি মানুষকে এক আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, আর মানুষ আমাকে বলে পাগল। আল্লাহ বলেন, আয়াত নাজিল করে দিয়া বলেন, নবী আমার আপনি কিন্তু পাগল নয়, টেনশন করবেন না, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী, আপনি কিন্তু পাগল নয়। ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না। যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত তবে জমিন থাকবে, পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনি নবীর আলোচনা করবে, আপনি নবীর নামটা নিবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনাকে কটূক্তি করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, কয় মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলেন? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি সবাই বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে কন, জোরে কন, জোরে কন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমার নবীর উপর শান্তি আর রহমত আপনি বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ছি একবার, কিন্তু আমাদের লাভ হয়ে গেছে তিনটা। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাভ হয়েছে? কয়টা? কয়টা? তিনটা। দুরূদ শরীফ পড়েছে একবার, আল্লাহ তাআলা আমাদের 10টা গুনাহ মাফ করে দিয়েছে। দুরূদ শরীফ পড়েছে একবার, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা সওয়াব লিখে দিয়েছেন। দুরূদ শরীফ পড়েছে একবার, আল্লাহ তাআলা আসমান থেকে 10টা রহমত নাজিল করে দিয়েছে। আর আবু জাহিলের নাম নিলে তো খুব দোয়া করি আমরা, কথা কয় না। মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, বহুত টিপছেন, আর টিপেন না, বহুত টিপছেন। এক জমানায় সকালবেলা উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আর এই জমানায় আগে উঠে আগে মোবাইল দেখে ফেসবুক শরীফে কি আছে হয় না এমন, আর বাথরুমে গিয়ে উঠিবে, সময় নষ্ট করুন কেন, সময় নষ্ট করুন কেন, মোবাইলটা বন্ধ করে দেন, তাহলে আমার কথা আপনি বুঝবেন সহজে। রাগ করেন না তো, একটু কথা বললে ভালো লাগে, তাহলে মন ভালো হয়ে যাবে, আর কথা বলতে ভালো লাগে। রাগ করেন না তো আপনারা? কে কে রাগ করছেন হাত উঠান,
কে করেন নাই? আল্লাহ তুই সবাইকে কবুল করে না। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এখন তো মুসলমানদের ঘুমানোর সময় নেই, কথা বলেন। তা আবু জাহেল, ওর নাম নিলে ঘৃণা ছুড়ে, ওর জন্য আমরা বদদুয়া করি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওটার উপরে। হায়রে বাইতুল্লাহর সামনে তাকি দেখেন, বাইতুল্লাহর এক কোণায় একটা পাহাড় আছে, পাহাড়ের উপর ছোট্ট করে আল্লাহর রাসূলের একটা বাড়ি। সেই ১৫০০ বছর আগে রাসূল ওখানে ছিলেন। এখনো পর্যন্ত যেই মানুষটা একবার যায় সেও নবীর বাড়ির দিকে তাকায় তাকায় কান্দে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন। এখনো কান্দে আর বলে আমার কলিজার নবী বুঝি বাড়িতেই ছিল। আর অথচ রাস্তার আরেক পাশে হলো আবু জাহেলের বাড়ি, ওইটাকে বানায় রাখছে পায়খানার জায়গা। কথা কয় না? পায়খানার জায়গা বানায় রাখছে। যেই মানুষটা একবার যায় সেও চেষ্টা করে সেখানে কিছু একটা করার জন্য। আমার সাথে এক বরিশাল এক দাদা ভাইয়া গেছিলেন, উনি ওইখানে ঢুকা খুব মেহনত করে আসছে। এবার বেরো বলে দাদা ভাইয়া আইয়ে না, খুব মেহনত মুজাহাদা করে আসছে। তো ঘৃণার সাথে, এটা হলো ঘৃণা। আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে। এই কারণেই ঘৃণা ছড়ে ওইখানে একবার হলো প্রস্তাব করে আসে। অথচ আমার আপনার নবীর কত সম্মান। ওই যে মাইকেল হার্ট, খ্রিস্টানদের একজন গুরু ছিল, সে দা 100 নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় ডাক্তার, পৃথিবীর যত বড় পণ্ডিত, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে, কিন্তু সবার উপরে আমার আপনার নবীর নামটা নিয়ে আসছে, সবার উপরে। তো মাইকেল হার্ট বলেন, আমি যখন মুসলমানদের নবীর নামটা 1 নম্বরে নিয়ে আসলাম, আমার ধর্মের লোকরা আমাকে প্রশ্ন করে তুমি খ্রিস্টানদের লোক হইয়া কেন মুসলমানদের নসলা, আমাদের ধর্মের লোক হইয়া তুমি কেন মুসলমানদের নবীর নামটা 1 নম্বরে নিয়ে আসলা? মাইকেল হার্ট বলে, শুনো আমি জবাব দিয়েছি, পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে, পৃথিবীর যত বড় ডাক্তার আছে, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে, কিন্তু মুহাম্মাদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই। এরপর মুহাম্মদ এমন আখলাক, এমন জ্ঞান শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু সামনের দিকে আগান, জায়গা হচ্ছে না, সামনের দিকে আগান, পিছনের দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। কে আমি বলে বিশ্বাস হইতেছে না? টুপি মাথায় দিছি, মিথ্যা কথা বলো। ভিডিও কল হবে, এগুলো দেখাবেন? আচ্ছা দেখেন, হ্যাঁ সামনের দিকে আগান, আল্লাহ। তো মাইকেল হার্ট বলেন, আমি বহু চেষ্টা করেছি মুহাম্মাদের নামটা নিচে আনার জন্য, আমি পারি নাই, আমার কলমটা 1 নম্বরে চলে গেছে। আল্লাহু আকবার, চিৎকার করুন আল্লাহু আকবার। এই ছিল আমার আপনার নবীর সম্মান। এবার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহা চরিত্রবান ওয়ালা, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই, কোনো কলঙ্কের দাগ নাই। এই কথা কে বলছেন? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা
1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2 লক্ষ। কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খাইয়ে নেই, কেবলমাত্র শুধুমাত্র ফকত আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি কত সুন্দর চরিত্রবান ওয়ালা বলেন। আল্লাহ তাআলা এখানে খুলুক আজিম একটা শব্দ ব্যবহার করেছেন, যে মহা চরিত্রবান ওয়ালা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এখানে একটু ব্যাখ্যা করেছেন, তিনি অনেক বিস্তর আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করার সময়টুকু আমার নাই। তিনি বলেন খুলুক আজিম, খুলুক চরিত্র হলো মোট 3 প্রকার। কত প্রকার? সবাই হাত দিয়ে দেখান কত প্রকার, আরো জোরে কোন? 3 প্রকার। 1 নম্বর হলো খুলুক হাসান। আমি একটু আস্তে আস্তে কথা বলবো, কথা কষ্ট দিয়েছে, এরপর বহু চেষ্টা করি আস্তে আস্তে কথা বলার জন্য, এরপর কেন জানি জোশ চলে আসে। বিশেষ করে আপনাদের চেহারা দেখে আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে যুবকদের গণজোয়ার বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। এখন যেখানে যাই যুবকরা পেরেশান হয়ে যায়, যুবকরা সব দলে দলে শুধু ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যায় ইনশাআল্লাহ ইসলামের বিজয় চলে আসবে। ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় চলে আসবে যেখানে যাই। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে তো ঘুরি, সারা বাংলাদেশে ঘুরতেছি, যেখানে যাই শুধু যুবকরা দিন দিন ইসলামের দিকে তারা ধাবিত হচ্ছে। আল্লাহ যেন যুবকদেরকে সেই সাহস শক্তি দান করেন ইসলামের জন্য। আরো জোরে বলেন। চরিত্র মোট 3 প্রকার। 1 নম্বর হলো খুলুক হাসান, 2 নম্বর হলো খুলুক করিম, 3 নম্বর হলো খুলুক আজিম। খুলুক হাসান কাকে বলে? যেমন আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকায় নেওয়া, এটা হলো খুলুক হাসান। অথবা আমি কাউকে 1টা ঘুষি দিলাম, আবার সে আমাকে 1টা ঘুষি দিবে, তাহলে সমতা বজায় রাখা, সমান সমান রাখা। 2 নম্বর হলো খুলুকে করিম। কি হয়েছে তোমাদের? কথা বলো না। 2 নম্বর হলো খুলুকে করিম। খুলুকে করিম কাকে বলে? যেমন একজন যুবক দিলে আমাকে ঘুষি, তা আমি বললাম যুবক ভাই তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সব আমার আছে, কিন্তু আমি তোমার থেকে প্রতিশোধ নিব না, আমি তোমাকে মাফ করে দিলাম। এটা হলো খুলুকে করিম। 3 নম্বর হলো খুলুক আজিম। যেমন আমি মুরব্বীরে বললাম, মুরব্বী ঘুষি তো দিয়েছেন, মাফ তো করে দিলাম, শুধু মাফ করে রে, সাথে সাথে হাতটা টান দিয়া এবার মুছেও দিলাম। আপনি যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন, ব্যথা হয়েছেন? হয় না? আরো জোর আওয়াজ দিয়া, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো খুলুক আজিম। শুধু মাফি করে নে, আরো হাতটা টান দিয়ে মুছে দিলাম, ইহসান করলাম, এভাবে আদর করে দিলাম, এটা হলো খুলুক আজিম। আর এই খুলুক আজিমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। নবী শুধু মাফি করেন নাই, উল্টে গিয়ে আর খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে প্রতিদিন ময়লার পানি নিক্ষেপ করতো, আমার আপনার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন আমার আপনার নবীকে কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে মহিলাটা আমাকে কষ্ট দিত কোথায়? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। ওই মহিলার ঘরে বৃদ্ধা মহিলা, তার একজন যুবতী মেয়ে, এছাড়া আর কেউ নেই। আল্লাহ নবী গিয়ে দরজায় নক করছে, নক করার সাথে সাথে যুবতী মেয়েটা এসে দরজাটা খুলছে, খুলে দেখে আজরাইল হাজির। ভয় পেয়ে গেছে, দৌড় দিয়ে মার কাছে চলে গেছে। মা, যে মুহাম্মদকে তুমি পাগল বলতা, যে মুহাম্মদকে তুমি জাদুকর বলতা, যে মুহাম্মদকে তুমি পদে পদে কষ্ট দিয়েছো, সে তো হাজির হয়ে গেছে। আজকে বলা হয় তোমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রকম অনুমতি নিয়ে ভিতরে গেছে। ভিতরে গিয়া দেখে দুইজনে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন, মা তুমি মনে হয় ভয় পাচ্ছ যে আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আছি? না মা, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার খেদমতের জন্য চলে আসছি। আমি তোমার খেদমতের জন্য চলে আসছি।
আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। নবীর চোখের পানি পড়ে গেছে। এদিকে মহিলাটাও চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলতেছে, মুহাম্মদ, আজকে 1 সপ্তাহের মতো আমি অসুস্থ। আমার কোনো রক্তের আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার কোনো পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই। আমার খাওয়া নাই, দাওয়া নাই। আমি মুমূর্ষু অবস্থায় পড়ে আছি, আর আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমার সেবা যত্নের জন্য চলে আসছো। মুহাম্মদ, আর দেরি করো না, তুমি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। দেরি করো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন হাজারো ঘটনা আছে নবীর আখলাক দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধ করে আসছে কোথাও থেকে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? যুদ্ধ করে আসছে, আসার পরে অনেক ক্লান্ত শরীর। আরবে বাবলা গাছ আছে, বাবলা গাছের ডালে এইভাবে তলোয়ারটা ঝুলায় রাখছে, ওটার নিচে শুইছে। ক্লান্ত মানুষ তো শুইতে দেরি, ঘুমাতে দেরি না, ঘুমাই গেছে। তা এক ইহুদি যুবক দেখা দৌড় দিয়ে চলে আসছে যে আজকে মুহাম্মদকে হত্যা করার সুযোগ। নাউজুবিল্লাহ বলেন। এবার আস্তেই করে তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহ রসুলকে ঘুম থেকে জাগ্রত করে বলে, মাইয়াম নাওকা মিন্নি ইয়া মুহাম্মদ, বলো তোমাকে আজকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর নবী তো 100 বিশ্বাস, এটিন নবীকে রক্ষা করবেন কে? আপনারা আওয়াজ কম দেন, পিছনে ভালো বলেন, আপনারা চুপ থাকেন। নবীকে রক্ষা করবেন কে? আরো জোরে, একসাথে, আরো জোরে। নবীকে রক্ষা করবেন আল্লাহ, এটা 100 বিশ্বাস। আমাকে আল্লাহ আমাকে রক্ষা করবে, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আল্লাহ সালাসা মাররাতিন, আল্লাহ শব্দ 3 বার উচ্চারণ করছে। নবীর জবান থেকে আল্লাহ শব্দ বের হয়েছে, এটার আলাদা পাওয়ার আছে না? কথা বলার আছে না? ওই যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে 3-4 মাইল দূর থেকে তার মুরিদদেরকে নিয়ে এমন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, সেই গৌর গোবিন্দের প্রাসাদগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর আমার আপনার নবী তো নবী, যখন নবী আল্লাহ শব্দ বের করছে, ওই ইহুদের ভিতরে জালজালা শুরু হয়ে গেছে, তার হাতে কাঁপন শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ারটা নিচে পড়ে গেছে। ফট করে আল্লাহ রাসূল তলোয়ারটা হাতে নিয়ে বলে, মাইয়াম নাওকা মাইয়াম। সুবহানাল্লাহ। এবার তুমি বলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? ইহুদি যুবক তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, মুহাম্মদ তুমি রক্ষা করবা। আল্লাহর নবী বলেন, যা মাফ করে দিলাম। ইহুদি যুবক এত সুন্দর আখলাক দেখে বলে, মুহাম্মদ তোমার আখলাক এত সুন্দর, আমি আসছি তোমাকে হত্যা করার জন্য। আমি সুযোগ পাই নাই তো বিধায় তোমাকে হত্যা করতে পারি নাই, আর তুমি সুযোগ পায়া আমাকে হত্যা করো নাই। তার মানে তুমি এত সুন্দর আখলাক বলা, তুমি নবী। আর দেরি নয়, এখনই আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এটা ছিল আমার নবীর আখলাক, এটা ছিল আমার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর আখলাক দেখে দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেছে। সেই 1500 বছর আগে নবীর আখলাকের উপর কলঙ্কের দাগ বসাইতে পারে না কাফের বেঈমানরা। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, সেই 1500 বছর পরে মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার সন্তান জন্ম হয়েছে, নাস্তিক আর বেঈমান জন্ম হয়েছে। আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে দুনিয়া লোভী বলে গালি দেয়, আমার নবীকে বিভিন্নভাবে গালি দেওয়ার চেষ্টা করে। যেমন কাদিয়ানীরা মাঝে মধ্যে আমার নবীকে গালি দেয়। আরে বেটা শোন, নবীর চরিত্র, নবীর ইজ্জত রক্ষার জন্য সেই 1500 বছর আগে হাজার হাজার সাহাবেরা তারা জীবন দিয়েছে। আমরা তো সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, নবীর জীবন দেওয়ার জন্য, ইসলাম রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য নিজের জীবন দিব। এরপর বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা আওয়াজ দেব না? একজন দাঁড়ান না, দেখি পারেননি।
ইদানিংকারে মুসলমানরা চুপ থাকার কারণে নাস্তিক আর মোরতাদগুলো সুযোগ পাওয়া গেছে। কথা বলেন না কেন? আজকেও এক বদমাশ কুলাঙ্গারকে দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন শরীফকে আগুনে পুড়ে দিয়ে ওটাকে লাথি দিছে। আর নাউজুবিল্লাহ জোরে কন। গত কয়েকদিন আগে আউল আর ফাউল আবুল সরকার নামে এক বদমাশ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এখন তার পক্ষ হয়ে কিছু কুলাঙ্গারা উৎপাত শুরু হয়ে গেছে। আরে বেটা শোন, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য নিজের জীবন দিব, জীবন দিব। কে কে রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে দেখা দে, দাঁড়িয়ে আল্লাহকে দেখা দে। রাজি আছে তো ইনশাল্লাহ? বসেন 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 বসেন। এখন আর মুসলমানদের বসে থাকার সময় নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি ভবিষ্যতে এমন একটা সরকার দরকার যে সরকার আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চালাবে। কথা বলেন কথা বলেন। আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, আর দেখতে চাই না। দীর্ঘ 54 বছর বহুত কিছু দেখেছি, আর দেখতে চাই না এদেরকে। ঠিক কিনা বলেন? ওই যে এক মির্জা ফখরুল দেখলাম, সেও ওই আর আউল বাউলের পক্ষে কথা বলছে। আবার এমনকি সে বলে আমরা শরীয়তের বিশ্বাসী না। যদি শরীয়তের বিশ্বাসী না হয় তাহলে তুমি নাস্তিক আর মোরতাদ, আর নাস্তিক আর মোরতাদকে আমরা ওই যে সংসদে দেখতেও চাই না। কথা ঠিক? আপনারা আমার সাথে একমত? তাহলে এই সমস্ত নাস্তিকদেরকে আমরা বসাবো না। তাহলে এবার কাকে দরকার? কথা কয় না? ওমরের মতো একজন দরকার। ঠিক কিনা বলেন? যে ওমরের মতো এমন করবে যে লাল কুত্তা বাহিনীগুলাকে শুধু শায়েস্তা করবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত আগাছাগুলাকে বাংলার জমিন থেকে দূর করে দিবি। আমরা আর চান্দাবাজিওয়ালাদেরকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? মানুষ, আমরা তো ভাবছি যে 5ই আগস্টের পরে মানুষ শান্তিতে থাকবে। হায় হায়, সিনজিওয়ালা ভাই, তার ভিতরে দুঃখ। হায় হায়, আমরা তো এখনও শান্তি পাচ্ছি না। রিক্সাওয়ালা ভাই, সেও চিন্তা করলো, সেও দেখে আমরা শান্তির ভিতরে থাকতে পারতেছি না। বাসওয়ালা, সেও চিন্তা করে আমরাও শান্তির ভিতরে এখনও শান্তির ভিতরে নাই, আমাদের থেকে চাঁদা আদায় করে। হায় হায়, তাহলে এই জন্য আমরা সব একসাথে হয়ে গেলাম। এখন আমরা একজন আলেমকে ওই জায়গায় বসাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একজন আলেমকে বসাবো। ওই যে আল্লামা ফাইজুল করিমের মতো লোক প্রয়োজন ওই সংসদে, আল্লামা রেজাউল করিমের মতো প্রয়োজন ওইখানে একজন, আল্লামা মামুল হকের মতো সংসদে একজন লোকের প্রয়োজন। এই সমস্ত যদি ব্যক্তিরা থাকে তাহলে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, মায়ের কোল খালি হবে না, ছাত্ররা হত্যা হবে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ কবুল করো সবাই, আমিন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা?
শাসনের নামে কেউ পাপিষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। এ পর্যন্ত যত সরকার আসছে প্রত্যেক সরকারের লোকেরাই তো ইমানের উপর আঘাত করছে না? শাসনের নামে কেউ পাপিষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মারি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? ভয় পাইতেছি, ভয় পাবো কাকে? দুইটা হাত উঁচু করে আমার মালিককে দেখায় দেন, বলেন আমাদের মালিক কি? আর জোর ডাক দেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যাতে করে আমার মালিক খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে একবার স্মরণ করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। দুনিয়ার নেতাদেরকে ডাক দিলে নেতারা খুশি হয়, আর আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। ডাক দেয়া বলেন আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আল্লাহ বলেন এর দুনিয়ার মানুষ সাবধান, দুনিয়ার কাউকে ভয় করো না। আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কাউকে ভয় করে নাই। কাফের বেঈমানরা চতুর্দিকে ছিল, আমি কাউকে ভয় করে নাই। কত মানুষ কতভাবে চোখরাঙ্গি দিয়েছে, কিন্তু আমি কারো পরোয়া করি নাই। আমাকে কত সম্পদের অফার দিয়েছি, আমাকে সারা মদিনার সারা মক্কার সম্পদের অফার দিয়েছে, এমনকি নারীর অফার দিয়েছি, আমাকে নেতা হওয়ার অফার দিয়েছি, কিন্তু আমি কারো কোনো কিছু গ্রহণ করি নাই। আমি বলেছি আমার এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আল্লাহর কসম করে বলছি এরপর আমি ইসলামের দাওয়াত থেকে বিরত থাকতে পারি না। আমি এক আল্লাহর কাজ করব, দ্বীনের কাজ করব। উম্মতে মুহাম্মদের পা ধরে ধরে উম্মতে মুহাম্মদকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। শুধু উম্মতে মুহাম্মদের জন্য কান্না করেছেন, তায়েফের ময়দানেও কান্না করেছেন, বদর যুদ্ধেও কান্না করেছেন, উহুদের ময়দানে তিনি রক্ত দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন এর উম্মত তোমরা কি জানো আমি নবী কত মায়াওয়ালা? আমি তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোথাও আগুন জ্বালিয়েছি, এরপরে ওই মালিক যখন দেখলো আগুন দেখে দেখে কিছু ঝিঝি পোকাগুলো আগুনের ভিতরে পড়তেছি, আর মালিক এইভাবে পাখা দিয়ে দিয়ে শুধু এই পোকাগুলো দূরে সরায় দেয় যাতে করে পোকাগুলো আগুনে না পড়ে। আল্লাহর রাসূল বলেন এর উম্মত তোমরা তো গুনাহ করে করে এক একজন জাহান্নামের দিকে পড়ে যাচ্ছ, তোমরা জাহান্নামে গর্তের দিকে পড়ে যাচ্ছ। আমি মওত পর্যন্ত তোমাদের কোমর ধরে ধরে তোমাদের পা ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এই জন্য তো আমার মালিক আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৈয়দুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদা মারুয়ে জমিন। আল্লাহু আকবার। এরা ভাই আমার আপনার নবী যেমন রহমতওয়ালা, আমার আপনার নবী তেমন বরকতওয়ালা রে ভাই। আমার আপনার নবী কেমন বরকতওয়ালা? ওই যে হযরত আমিনা বলেন আমার মুহাম্মদ যখন এখনো দুনিয়ার জমিন আসে নাই, আমার মুহাম্মদ এখনো আমার পেটে। আমি যখন জমজমের কূপের কাছে যেতাম, জমজমের কূপের পানি এত নিচু ছিল বাইতুল্লাহর সামনে, মানুষ যখন পানি উঠাইতো রশি দিয়া বালতিটাকে বেঁধে এইভাবে পানি উঠানো রাখতো, কিন্তু আমি আমিনার রশি দিয়া বালতিটাকে বাঁধা লাগতো না, অটোমেটিকলি আমার মুহাম্মদের বরকতে পানি
উপরের দিকে চলে আসতো। আমি যখন পানি নিয়ে চলে আসতাম আবার পানি নিচের দিকে চলে যাইত। এই ছিল আমার আপনার নবী বরকত। আমার আপনার নবী পানির ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত। আমার আপনার নবী পানির ভিতরে থুতু দিলে বরকত হয়ে যাইত। আমার আপনার নবী খানা পিনার ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত। রাহমাতুল লিল আলামিন। একদিন তাকায় দেখেন বুখারী শরীফের ভিতরে আছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি ছেড়ে দেবো? আর কিছু কম না, আল্লাহ কষ্ট হয় না তো? মুরব্বী বসে কিছু কয়েন না, থাক কম না। একদিন সব কাফের বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, দুনিয়ার জমিনে কোরআন থাকতে দিবে না, দুনিয়ার জমিনে নবীকে থাকতে দিবে না। খ্রিস্টান, নাসরা, ইহুদি, বৌদ্ধ সব এক প্ল্যাটফর্মে চলে আসছে। এইদিকে রাহমাতুল লিল আলামিন বড় পেরেশানের ভিতরে। রাহমাতুল লিল আলামিন মন চালি উঠবেন আর বসবেন। হ্যাঁ বসে, আমি শেষের দিকে চলে আসছি। রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে গেছেন। এই সাহাবায়ে কেরাম কি করা যায় একটু বলো না। এইদিকে সব কাফের বেঈমানরা একসাথে হয়ে গেছে। কিভাবে এদেরকে প্রতিবাদ করা যায়? রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বড় পেরেশানের ভিতরে আছেন। তখন রাসূলের একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফট করে মাঝখান থেকে দাঁড়িয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন আপনি মদিনার বাইরে খন্দক করেন, অর্থাৎ গর্ত করেন, নিচে 10 হাত পাশে 10 হাত, তাহলে কাফির বেঈমানরা আমাদের উপর সরাসরি হামলা করতে পারবে না, আমাদের উপর আক্রমণ করতে পারবে না। রাহমাতুল লিল আলামিন তার পরামর্শটা এত পরিমাণ পছন্দ হয়েছে। রাহমাতুল লিল আলামিন 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার বাইরে আজও পর্যন্ত খন্দক আছে, ওখানে দৌড়ায় চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত কষ্ট করে করে এইভাবে গর্ত করতেছেন। হাইরে সাহাবায়ে কেরামদের ঠিক মতো খাওয়া দাওয়া নাই। ও আমার যুবক ভাই, আজকে তো আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমরা সহজে মুসলমান হয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কোরবানি বদলে আজকে আমাদের মাথায় টুপি আসছে, আমাদের গায়ে পাঞ্জাবি আসছে, আমাদের মুখে দাড়ি আসছে, আমাদের কাছে কোরআন আসছে, একমাত্র তাদের মেহনত আর মুজাহাদার বিনিময়। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কত কষ্ট করে করে গর্ত করতেছেন। এক একটা বড় বড় পাথর সামনে পড়ছি। আমাদের বাংলাদেশের ভূমির মতো না আরবের ভূমি। আমাদের বাংলাদেশের যেমন জমিনে ভূমিতে কোদাল রাখতে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি যেই দিকে তাকান শুধু পাথর আর পাথর, পাহাড়ের দিকে তাকান পাথর আর পাথর, সমতল ভূমির দিকে তাকান শুধু পাথর আর পাথর। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে করে গর্ত করতেছেন, পাথরগুলা ভাঙতেছেন। সাহাবায়ে কেরামদের ঠিক মতো খাওয়া দাওয়া নাই, কেউ 3-4 দিন পর্যন্ত খাওয়া দাওয়া নাই, কেউ একটা খেজুর খেয়ে 3-4 দিন পার করছে। একজন সাহাবী এত পরিমাণ ক্ষুধা লাগছে, এত পরিমাণ ক্ষুধা সহ্য করতে না পেরে একটা পাথর নিয়ে এইভাবে গামছা দিয়ে এইভাবে পেটের মধ্যে বাচ্ছে, একটু আরাম লাগতেছে। এইদিকে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে রাহমাতুল লিল আলামিন এই যে আমি পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাচ্ছি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জামাটা উল্টে দিয়ে বলে, এরে সাহাবী তুমি একটা পাথর বাচ্ছো আর আমি নবীর দিকে তাকায় দেখো না, আমি নবী পেটে ক্ষুধার কারণে একটা নয় 2টা পাথর বেঁধে রাখছি। এইদিকে আল্লাহর রাসূলের একদম সাহাবী জাবির, বুখারীর ভিতরে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতেছেন আর বলেন, হায় রে আমার নবী বুঝি
পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাজছে, কেমনে সহ্য করা যায়, কেমনে সহ্য করা যায়। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাড়ির দিকে চলে গেছে। মদিনায় তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, প্রাণীর স্ত্রী, বলো বলো আমার নবীর জন্য কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? বলে হ্যাঁ, ছোট একটা বকরি আছে আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিব। এবার বকরিটা জবাই করে ভুনা করে রুটি বানায়া ঘরের ভিতর রেখে নবীর কাছে দৌড়ায় চলে গেছে। রাহমাতুল লিল আলামিন আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের মেহমানদারি ব্যবস্থা করেছি, নবী আমার আপনি আমার বাড়িতে চলেন। আল্লাহর নবী বলেন, জাবের রে, আমি নবী তো এমন না কাউকে রেখে যাব, কাউকে নিয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার আমি তো সব সাহাবায়ে কেরামদের জন্য মেহমানদের ব্যবস্থা করি নাই। আল্লাহর নবী বলেন, জাবের রে, চিন্তার কোনো কারণ নাই, গোস্তের ডেকচিটা চুলার উপর ঢেকে রেখে দাও, রুটি গুলা ঢেকে রেখে দাও, আমি নবী সে চুলা থেকে নামাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই, দৌড়া বাড়ির দিকে চলে গেছে। এই প্রাণের স্ত্রী আল্লাহর নবী তো 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হবে, তুমি কি নবীকে বলো নাই আমি সব সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে নাই? হ্যাঁ বলেছি। নবী বললেন, এই কাজ করো। নবী যখন বলছেন অবশ্যই এটার ভেতরে কোনো গোপন রহস্য আছে, ঠিক কিনা বলেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কখন নবী আসবে, কখন নবী আসবে, তাকায় আছে, এইভাবে তাকায় আছে। কিছুক্ষণ পরে তাকায় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন এক এক করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরে প্রবেশ করেছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চুলা থেকে গোস্তের ডেকচিটা নামায়া তার ভিতরে ঢাকনাটা সরায়া একটু লালা মোবারক দিয়েছেন, রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়া এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা সিরিয়াল ধরে খাও। সাহাবায়ে কেরাম তারা এক এক করে সিরিয়াল ধরে খাচ্ছে। আল্লাহর নবী রুটির ভিতরে গোস্ত দিয়া রোল বানায়া এক একজন সাহাবায়ে কেরামদের হাতে দিচ্ছেন। রাহমাতুল লিল আলামিন দেখেন সব সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এবার জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পাড়া প্রতিবেশী যারা ছিল সবাইকে খাওয়াইলাম। এবার জাবের চিন্তা করলেন, এত সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানো শেষ, এবার দেখি আর গোস্তের ভিতরে ওই ডেকচির ভিতরে কোনো গোস্ত আছে কিনা। জাবের বলেন, আমি তাকায় দেখি যে অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে। রাসূল আরবীর বরকতে এক চুল পরিমাণ কমে না। এই ছিল আমার আপনার নবী বরকত। এরা নোয়াখালীর এলাকার মুসলমান, আমার আপনার নবী যেমন রহমতওয়ালা ছিল, তেমন বরকতওয়ালা, তেমন সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা তো শুধু ভালো করে জানি ইউসুফের ব্যাপারে, জানি ইউসুফ সুন্দর। হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৌন্দর্যতা সৃষ্টি করে এটাকে দুই ভাগ করেছেন। এক ভাগ ইউসুফকে দান করেছেন, আর এক ভাগ তামাম দুনিয়ার মানুষকে দান করেছেন। তামাম দুনিয়ার মানুষদেরকে দান করেছেন। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এত পাগল, মিশরের নারীরা হাত কেটে ফেলছে, কবজি কেটে ফেলছে। ইউসুফ এত সুন্দর, এমনকি কোরআনের ভাষায় বলে, ইন হাদা ইল্লা মালাকু কারীম। ইউসুফ এত সুন্দর, এটা তো মানুষ হতে পারে না, এটা বড় হয় আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। তার মানে কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ জুলাইখা, তোমরা মনে করো না তোমাদের ইউসুফ সুন্দর, ইউসুফকে দেখে তোমরা হাত কেটে ফেলছো। মনে রাখবা, আমার মাশূক, আমার স্বামীকে, আমার নবীকে যদি তোমরা দেখতা, তোমাদের আঙ্গুল না, তোমাদের কবজি না, তোমাদের সিনা না, তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা, তোমরা কেউ টের পাইতা না। আল্লাহু আকবার।
নবী এত সুন্দর ছিল। এই জন্য তো একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীর সাথে দেখা করতে যাবে। চাঁদের 14 তারিখের মধ্যরাত, তার পূর্ণ আলো নিয়ে আকাশের বুকে উদ্ভাসিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। হঠাৎ করে তাকায় দেখেন নবীর সামনের দিক থেকে আসতেছে। জাবের একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার চাঁদের আলোর দিকে তাকায়, একবার চাঁদের আলোর দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। জাবের চিন্তা করে চাঁদ সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর, আমার নবীর চেহারা সুন্দর নাকি চাঁদের আলো সুন্দর। কিছুক্ষণ পরে চাঁদকে লক্ষ্য করে বলে, চাঁদ রে, তোমার গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার কলিজার নবীর চেহারায় কোনো দাগ না। चाँद से तजबी देना ये कहा इंसाफ है, चाँद पर है छाए मदनी का चेहरा साफ है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना मुझसे मोहब्बत से, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल का नैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनीउल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कष्ट दिसे अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जिसे व रफअना लक जिक्रक। जिसे ज़ात का कुरान, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर। भाईरा আমার, এই নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল। এবার মোড়ামুড়ি শুরু করছে, শেষের দিকে চলে আসে বললাম। সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতেন, আমরা যদি এক সপ্তাহ ক্ষুধা থাকি কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের এক সপ্তাহের ক্ষুধা পর্যন্ত মিটে যাইত। সাহাবায়ে কেরাম নবীর প্রতি এত ভালোবাসা, এত মোহাব্বত, কিন্তু এই ভালোবাসাটুকু আমাদের ভিতরে নাই। যদি ভালোবাসা আমাদের ভিতরে থাকতো তাহলে রাজনীতি কথা বললে আমাদের ভিতরে দুঃখ আসতো না, আমরা প্রতিবাদ করতাম না। আর রাজনীতি তো আমার আপনার নবীও করেছে। কথা কয় না কা আমার আপনার নবী 1 বছর নয় 2 বছর নয় 10টা বছর পর্যন্ত মসজিদে নববী থেকে তিনি সারা রাষ্ট্র পরিচালনা করেছেন। কারণ এই জন্য তো বলি সাহাবায়ে কেরাম তারাও এইভাবে কোরআন মোতাবেক দেশ পরিচালনা করেছেন। নবীর প্রতি মোহাব্বত, আল্লাহর প্রতি মোহাব্বত। আমরাও যদি মোহাব্বত থাকতো তাহলে আল্লাহর কসম করে বলছি আমরাও কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতাম। এই জন্য ভাইরে, যুবক ভাই, এই সাহাবায়ে কেরাম নবীর জন্য তো পাগল। একবার বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছেন, এর কে কে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা। সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। রাসূলের একজন সাহাবী ছিল, বাজার একটু কান লাগায় শুনে, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা নামটা কি বলেন? সবাই বলেন না। উকবা নাম কি? উকবা রাদিয়াল্লাহু তাআলা বড় দামি একজন সাহাবী। এই হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বশীর। বশীরের বয়স 6 থেকে যখন 8 বছর। কয় বছর? সবাই আমার সাথে কথা বলেন না, কয় বছর? 6 থেকে 8 বছর। এই বাচ্চাটার মা নাই অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে।
মক্কায় থাকতে দুনিয়ার জমিন থেকে বিদায়। বাচ্চাটার মা নাই, তার বড় ভাই নাই, তার বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মুখে যুদ্ধের এলান যখন শুনেন, এদিকে বসির ছোট মানুষ তাকে কারো কাছে রেখেও যান নাই, এমনকি বলেও যান নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। এদিকে বসির ছোট মানুষ সারাদিন খেলাধুলা করে বিকেল বেলায় বাবাকে খুঁজে পায় না। লোকজনকে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়? লোকজন বলে তোমার বাবা তো আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে। বসির ছোট মানুষ অপেক্ষায় আছে, কখন জানি আমার বাবা আসবে। বসির সারাদিন মদিনার গলে গলে শুধু হাঁটে, মসজিদের নবীর সামনে গলিতে দাঁড়ায় আর অপেক্ষা করে আমার আব্বু কখন আসবে। মসজিদের নবীর বারান্দা ঘুমায়, কারণ ঘরের ভিতরে কেউ নাই, কার কাছে থাকবে? কেউ খানা দিলে খায়, না দিলে না খায়। বসি অপেক্ষা করে কখন আব্বু আসবে। হঠাৎ করে একদিন তাকায়া দেখি আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হাজির হয়ে গেছে। বসির সাহাবায়ে কেরামদের কাফেলার ভিতরে ঢুকে ঢুকে তার বাবাকে খুঁজতেছে, কোথাও পায় না। তার বাবার চেহারাটুকু দেখে না। সব সাহাবায়ে কেরাম যখন মসজিদের নববীতে এসে বসছে, রাহমাতুল লিল আলামিন এমন করে মিম্বরে বসা, বসির পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে রাসূলের সামনে দাঁড়িয়েছে। রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আমি তো আপনার সব সাহাবায়ে কেরামদের চেহারাটুকু দেখি, কিন্তু আমার আব্বুর চেহারা তো আমি দেখি না। এইদিকে রাহমাতুল লিল আলামিন লজ্জায় তার চেহারাটুকু লাল হয়ে গেছে। কি জবাব দেবে? রাসূল কোনো জবাব দিতে পারে না, লজ্জায় কোনো জবাব দিতে পারে না। আল্লাহর রাসূলের দুই চোখ বেয়ে পানি পড়তেছে। মায়ার নবী লজ্জায় ডান দিকে মাথাটা ঘুরায় ফেলছি। বসির আবার ডান দিকে দৌড়ায় চলে আসছে। মায়ার নবী গো, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী লজ্জায় আবার বাম দিকে মাথাটা ঘোরা ফেলছে। বসির আবার বাম দিকে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। নবী কেমন করে বলবে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে আসমানের দিকে মাথাটা উঠে আমার মালিককে ডাক দেয়, ওগো আল্লাহ, আমি এই বাচ্চাকে কেমন করে জবাব দিব? তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে পানি পড়তেছে। নবী কোনো জবাব দেয় না। ও যুবক ভাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো একটু ভালো করে কান লাগায় শুনেন। ও বৃদ্ধ বাবাজিরা আপনারাও কান লাগায় শুনেন। এক একজন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কেমনে জীবন দিয়েছি। আল্লাহ নবী যখন কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না, বসি নবীর পায়ের সামনে বসে আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে কাঁদতেছে। বসে ছোট মানুষ দুই চোখ বেয়ে পানি ফেলে কান্না করতেছে আর বলে, মায়ার নবী গো, আপনার সব সাহাবীরা মদিনায় ফিরে আসছে, আমার আব্বু তো আসে নাই। আল্লাহর নবী জবাব না দিয়ে পারেন না। আল্লাহর নবী বলে, বসি তোর আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার বাচ্চাটা আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতেছে আর বলে, নবী আমার মা নাই, আমি অনেক আগের থেকে ইতিম, আমি একা একা খাইতে পারি না, আমার বড় ভাই নাই, বড় বোন নাই, দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নাই,
আমি বসির ছোট মানুষ, আমি একা একা খাইতে পারি না, আমি একা একা ঘুমাইতে পারি না, এমনকি আমি একা একা গোসল করতে পারি না। মায়ার নবী ওই যে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্য ডুবে যাইতেছে। আমি প্রতিদিন বাবার সন্ধ্যা বেলায় বাবার হাত ধরে ধরে মসজিদের নববীতে আসি। আমি বাবার সাথে নামাজ পড়ে মসজিদের নববীতে আবার বাবার হাত ধরে বাসায় ফিরে যাই। আমি রাতের বেলা যখন ঘুমাই আমার বাবার বুকের উপর মাথা রেখে ঘুমাইতে। আজকে আমি কার বুকের উপর মাথা রেখে ঘুমাবো? কে আমাকে গোসল করে দিবে? কে আমাকে খাওয়া দিবে? আল্লাহর নবী এমন কথা শুনে দুই চোখের পানি ফেলে কান্না করতেছেন, কারণ মায়ার নবী তো ইতিম। মায়ার নবী তো জন্মের আগে বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকেও হারাইছেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারাইছেন। একজন এতিমের অন্তর কি পরিমাণ ব্যথা এটা মায়ার নবী ভালো করে জানেন। আমরা তো এখানে অনেকের মা নাই বাবা নাই, আছে না? এমন আছে না? বল জোরে বলেন না, আছে না? কার মা নাই বাবা নাই? একটু হাতটা উঠায় দেখেন। আয় আল্লাহ তাকায় দেখো, এদের মা নাই, এদের বাবা নাই, এদের অন্তর কি পরিমাণ ব্যথা। ও মা হারা বাবা হারা সন্তানগুলো একটু কাঁদেন। আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহর নবী তার মাথায় হাতটা এইভাবে হাত বুলায় বলে, বসির রে চিন্তা করো না, আজ থেকে আমি মোহাম্মদ তোমার বাবা, আজ থেকে আমার আয়েশা তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর। এরে বসির চিন্তার কোনো কারণ না হয়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাকে সান্ত্বনা দিয়েছেন। ও যুবক ভাই, এইভাবে তারা স্ত্রী ত্যাগ করেছেন, তারা সন্তানাদি ত্যাগ করেছেন, তারা বাড়ি ত্যাগ করেছেন একমাত্র নবীর জন্য। আমাদের কি একটু মায়া হয় না? ওই নবীর প্রতি একটু মায়া হয় না? ওই নবীর প্রতি কি একটু ভালোবাসা হয় না? আল্লাহর প্রতি কি একটু ভালোবাসা হয় না? এই জন্য বলি রে যুবক, মদিনায় বসে বসে আমার আপনার নবী কাঁদতেছে আর বলে, এরে উম্মত, আমি তোদের জন্য রক্ত দিলাম, তোদের জন্য দাঁত ভাঙলাম, তোদের জন্য কাফির বেঈমানের হাতে মার খাইলাম, আজকে বুঝে তোমরা আমাকে ভুলে গেলি। আমি নবী মওতের সময় কান্না করলাম, আখিরের ময়দানে তো নবী কান্না করবেন। যখন মাথার এক বিকেত উপরে সূর্য থাকবে, সব মানুষগুলো ইয়া নফসি করতে থাকবে, কিন্তু এদিকে আমার আপনার মায়ার নবী শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করবে। আর একদিকে জাহান্নাম আসতে থাকবে, জাহান্নাম মুসলমান মানুষদেরকে পাকড়াও করার জন্য চেষ্টা করবে। এরে ভাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আমার, আপনি মাথাটা উঠান। সব নবীরা শুধু নিজের চিন্তা করতেছে, কিন্তু আপনি মায়ার নবী তো মা বাবার চিন্তা করেন না, আপনি শুধু আপনার উম্মতের চিন্তা করেন। একটু মাথাটা উঠান। ও নবী, আপনি কি চান? আমি আল্লাহ আপনাকে তাই দিব। এবার আমার আপনার নবী বলবেন, আমার উম্মতদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন। এবার আমার আল্লাহ পারমিশন দিবেন, নবী দেখে দেখে উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, নবী আমার, আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাসরের ময়দানে এদের চেহারা এইভাবে আলো ঝলকাইতেই থাকবে, নূর ঝলকাইতে থাকবে। আল্লাহর নবী এদের চেহারা দেখে দেখে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা করেন, আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর নবীকে কাঁদাবো না, আল্লাহকে অসন্তুষ্ট করবো না, মা বাবাকে কষ্ট দিব না। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, এই মজলিসটার ভিতরে তাকায়া দেখো, তোমার শত শত যুবক বান্দাগুলো হাতটা বাড়ায় দিছে, আমার বৃদ্ধ বাবাজিরা হাতটা বাড়ায় দিছে। আয় আল্লাহ, যাদের দাড়ি পাইকে গেছে, যাদেরকে হাসরের ময়দানে তোমার শাস্তি দিতে লজ্জা করবে, আমার এমন বৃদ্ধ বাবাজিরা হাতটা বাড়ায় দিছে। আল্লাহ, আমি মুসাফির, আজকে মজলিসে হাতটা বাড়ায় দিলাম, আমরা সবাই হাতটা বাড়ায় দিলাম। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জাহান্নামের আমল করে ফেলছি। আল্লাহ,
ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি। দুনিয়ার কেউ যদি জানতো আমাকে কাছে জায়গা দিত না, আমাকে সালাম দিত না। কিন্তু তুমি আসমানের মালিক, এত গুনাহ করার পরও, এত নাফরমানি করার পর আজও পর্যন্ত একটা গুনাহ প্রকাশ করে দাও নাই। আজও পর্যন্ত একটা গুনাহ প্রকাশ করো নাই। সাত্তারুল উয়ুব, তোমার কুদরতি চাদর দিয়ে আমাদের গুনাহগুলা ঢেকে রাখছো আল্লাহ। ও যুবক ভাই, কান্না যদি না আসে, কান্নার ভান্তর আর ধিক্কার দাও, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও বৃদ্ধ বাবাজিরা, আগামী বছর আর এই মাহফিল পান কিনা জানি না, আজকে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জাহান্নামের আসামি বানায়া কবরে নিও না আল্লাহ। আয় আল্লাহ, যে জাহান্নামের আগুন শরীরে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, এমনকি উপরে আগুন, নিচে আগুন, বামে আগুন, ডানে আগুন। আমার মালিককে একটু মহব্বতের সাথে কান্না কণ্ঠে ডাক দেন আল্লাহ। একটু কান্না কণ্ঠে যুবক ভাই, কান্না কণ্ঠে ডাক দেন। তাকায় দেখেন কার জানি চোখের কোনায় পানি চলে আসছে। আল্লাহর নবী বলেন, যার চোখের পানি পড়ে গেছে ওর উপর জাহান্নাম হারাম। আয় আল্লাহ, তাকায় দেখো কার জানি চোখে পানি। একটু কাঁদেন না, আল্লাহকে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, মালিককে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, তোমাকে সারা কিছুই বুঝে না, তোমার নবী সারা কিছুই বুঝে না। হাসর ময়দানে এই হাতগুলাকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতে দিও আল্লাহ। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, হাত দিয়ে মা বাবাকে কবর রেখে চলে আসে। কতদিন হয়ে গেছে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। জানি না কার মা বাবার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে গো মালিক। আয় আল্লাহ, আজ থেকে আমরা ওয়াদা করতেছি আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ, আর কোনোদিন তোমাকে অসন্তুষ্ট করবো না, আর কোনোদিন তোমার নবীকে কাঁদাবো না আল্লাহ। তোমার নবীকে কাঁদাবো না। তোমার নবী মদিনায় বসে বসে কাঁদতেছি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। সবাই বলেন আমিন।